বাড়ি বাড়ি শোকেস, ভিআইপি পরিবার আমরা। কি হচ্ছে শোকেসের মধ্যে তাকে দেখেন হাতির মালা, হাতির মাথা, বিলের মাথা, বাউর মাথা, দুনের মূর্তি মানে উঠছে যা করছে। আর তাও শোকেস সোজা কোনটি? ঘরের মেন দরজা সোজা, যাতে বড় ঢুকলি বুঝতে পারে ই ভিআইপি লোক। তোর বাটাম ফাটাবে শোকেসের জন্য। কোটি কোটি টাকার মাল তুই শোকেস তুলু, 1.5 লাখ টাকা শোকেস কিনলু, 1 খণ্ড তাফসির, 22 খণ্ড তাফসির, 10 খণ্ড তাফসির একটা শোকেসের মধ্যে নেয়। ওই কুল্লু প্লেট থতে, তাও সেগুলো প্লেট ভাত মাখালে ধার দিয়ে পড়ে যায়। কাঁচের গিলে টাকার জন্য শোকেস। আমার একজন এই কথা শুনে বইয়ের সাথে মারামারি করে 1 সেট তাফসির ওই শোকেসের মধ্যে থতে, তাও কত কাপড় দিয়ে ঢাকে। তো কি বড় রে, এমন কোনো ফকিন্নির বাড়ি নাই যেটি শোকেস নাই, তাও ওই দুয়ার সোজা থতে। একটা শোকেসের মালিক বলতে পারবেন না যে আমার ওই ব্যবহার করার জিনিস সব থাক, কিন্তু কোরআনের তর্জমা আছে, তাফসির আছে, কেউ বলতে পারবেন এটি? কে বুদ্ধি দিচ্ছে? এই 40,000 টাকা শোকেস কিনে আপনি একটা কোরআন শরীফ তুলেন না, আপনার শোকেসের স্যারের দাম নেই। ওরে হুজুরা কলি, হুজুরা খারাপ না। আজকে বাংলাদেশে ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। আপনার সমাজে শান্তি কায়েমের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প কোনো একটা জীবন আদর্শ পৃথিবীর জমিনে নাই। তাহলে আমরা ইসলামের কথা বলি দেখে আমরা কি অপরাধী? কথা কন। ওই গরুর বাছুর বড় বার করলো, ওই চিকিৎসা করে রুগী ভালো করলো, ওই জাহাজ জুত করলো, ওর বিরুদ্ধে মামলা নেই, কথা নেই, গপ্প নেই। আর আমাকে রোগ দেখলি মসজিদের ইমামতি যখন মোতাল্লিরা দেয়, তখন ভাইবেলায় ইন্টারবেলায় দেখতে কোন দল করে কি। আচ্ছা কোন দল করা কি ফরজ না সুন্নত না মোবা? কয়জন? 2 জন কথা, এটি একজন ওটি একজন। 100% মানুষ বলা লাগবে দল করা ফরজ। যদি ফরজ না মনে করেন তাহলে কব্বরের মধ্যে যেদিন শুবেন তাই শোয়ার আগে, মরার আগে লিখে থুয়ে দেবেন ডিমির উপর, আমি মৃত্যুর পর আমার সন্তান থাক, ভগ্নিপতি থাক, জামাই থাক, বেটা থাক, কেউ যেন আমাকে কোনো দলত কব্বরে না রাখা হয়। যেহেতু দুনিয়ার দল করনি, তাহলে তুমি নির্দলীয় ভাবে ওটি ঢোকা লাগবে। কলে বিসমিল্লাহ আলাম মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক। তুমি সারা দেবন উল্টা পাল্টা দল করে কব্বরের মধ্যে মুন্সিক করতে, হুজুর কপালত হাঁটু তার বকত হাত দেখুন তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি রসুলের দলে তোমার নামলে উঠে দিলাম। তো তুই সারা জীবন দল করলু অন্য মানুষের, আর নবীর দল তুই শোয়ার কারণ পেটন বেশি হবি। এই যে আপনাকে শনিবার করে আদম দিকে হাট হয় না গুয়াহাটি, ও গুয়াহাটির গরু কেনে, ওই ডহরপুরের ওটি থাকে একজন, সাতনি গ্রামের ওই দিক যায় না, ওটি থাকে একদল সেকার, আবার পশ্চিম দিক থাকে, ওই উত্তর দিক থাকে, ওই বিলেজে চলে যাচ্ছে, পূব দিকে থাকে, চেক করে যে ভাই গরু বিক্রি না ফেরত। তোর গরু ওইখানে কিনিছে, আসলে কিনিছে সাতনি গ্রামের মানুষের। সাতনি গ্রাম কি ইউনিয়ন না? সাতিন গাঁও, ওই ইউনিয়নের মেম্বার রসিদ লেখা দিয়েছে, ওই কথা আমি ছাপাবো না, আমার ওই রসিদটা দাও। ওই রসিদ লিখেছে, নিয়ে গরু নিয়ে চলে এসছে এই দিক। এখন সেকার ধরে করতে ভাই গরু কেনা না ফেরত, করতে ফেরত। তাহলে রসিদ দেখি, রসিদ যখন বার করে দিচ্ছে, রসিদত লেখা আছে সাতিন গাঁও। তোর ক্ষেত্রে ভাই তুই কিন ফেরততে, তোর বাড়ি এই দিক করছু, আর রসিদ যে সাতনি গায়ে। তখন কি ধরা পড়ে গেল না? ওই তখন 2 থাপ্পড় দিয়ে চৌখুঁটি দিয়ে দা, 22টা কিল দিয়ে 10টা ঘুষি দিয়ে লাখ গলে ফেলে দিবি। 4 গরুর সাপ জরিমানা দেওয়া লাগবি। কথা কর, ওটা তো বার ছাবা। দুনিয়াতে আল্লাহ রসুলের দল না করে যদি অন্য দল করে ওই কব্বরের মধ্যে রবির দলের নামে ঢুকায়, এগুলো বার ছাবা ঢুকলো। কি ছাবা? বার ছাবা মানে কাদের সাথে দোয়ার মিল থাকা লাগবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র,
হাত দেয়া মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়াইয়ামুরুনা বিল মারুফ ন্যায়ের আদেশ করবে, ওয়াইয়ানহাউনা আনিল মুনকার অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এই লোকেরাই সফল কাম। আপনি আমি যদি সফল কাম হতে চাই, আল্লাহর দলের বিকল্প রাস্তা নাই, আল্লাহর দল করতে হবে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনে কয়টা দল আছে? কি তাই জানে না কোরআনে কয় দল? হুজুর কয় দল? মরে গেল রে আল্লাহ। এই কোরআনে আছে 2 দল, মানে জুম্মাতিগুলো কথা ইমামরা করছে না তো। এই কোরআনে আছে 2 দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দল করলে বোঝে না, হিজবুল্লাহ করলে বোঝে। কি কি জ্ঞানী লোক আমরা। সিয়ার করলে বোঝে, কিন্তু কেদারা করলে ওই একটা বাস করলে চলে যাবি কথা কথা। কিন্তু সিয়ারের ইংরেজি কেদার হচ্ছে আপনার বাংলা, আর সিয়ার হলো ইংরেজি। ওই ঠিকই সিয়ার করলে 1 ডজন নিয়ে যাচ্ছে কথা কথা। তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর দল 2টা। আল্লাহর দল একটা হিজবুল্লাহ, শয়তানের দল একটা হিজবুল শয়তান। তাহলে এই দল আছে কোরআনের 2টা। তাহলে এই কোরআনের কথাগুলো সব কার? তাহলে এই কোরআন বরং আল্লাহর দলের কিতাব। কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্যই কোরআনের কথা বললে যারা কোরআন সহ্য করে না, ইসলাম সহ্য করে না, তারা খালি কয় হ্যাঁ খালি কোরআন কলি হবি, কোরআন রাজনীতি আছে, তুমি একাবার পারবে। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন 4টি কাজ সরকার করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ কোরআনে বলছেন 4টি বিধান সরকার চালু করবে, নামাজ কায়েম করবে। আজকে বক্তৃতা দেওয়ার কারণে সমাজে নামাজ কায়েম হয় না, সরকার নামাজ কায়েম করতে হবে। যদি বলুন ঠিক কিনা? এইবার 110 টাকা করে ফেতরা আমাদের নন্দীগ্রাম থানায় দিয়েছি। 110 টাকা ফেতরা। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাদা করে জরিমানা দিতে হবে তাকে 110 টাকা। যদি বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত যদি কাদা করে 500, আর বেতের 100, 600, আর 6 10 60, 660 টাকা ডেলি জরিমানা দিতে হবে এই বেনামাজিকে। আর সরকার আইন করবে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে ফেতরা পরিমাণ জরিমানা 6 ওয়াক্তের দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত থাকতে হবে। তাহলে 2.5 ঘন্টা হাজুত মানে 6 ওয়াক্তে 15 ঘন্টা আর 660। এই জরিমানা আর হাজুত খাটা যদি তুমি করতে পারো, তুমি নামাজ ছেড়ে দাও। বলুন তো, এই আইন কায়েম করে সরকার ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেয়, ইমাম মুয়াজ্জিন আগামীকাল 8টার মধ্যে দেখবে যারা বেনামাজি আছে, তালিকাটা তাড়াতাড়ি করে আদমদিঘি ওসির কাছে তোমরা পৌঁছে দাও। ইমাম মুয়াজ্জিন হোক, দায়িত্ব দিলে দেখা যাবে সকালবেলা আজান লাগবে না, 3:30টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির বাবা মা ওই সন্তানগুলিকে, স্বামীগুলিকে ডেকে বলবে তোমার কি জরিমানা দেওয়ার ইচ্ছা আছে, তোমার কি হাজুত খাটার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে শুয়ে থাকো, আর যদি না থাকো, ওই ইচ্ছা যদি না থাকে, তুমি ওযু করে মুয়াজ্জিন ওটা গেলে মসজিদে যাও। মেলা অন্য দলের লোক এই 16 বছর আওয়ামী লীগের সাথে ঘুরিছে। কেটে ঘুরছে, ওর সাথে ঘুরলে আমার নামে মামলা হবে না। কতক্ষণ রে, কত বোঝে না। মেলা লোক ওর সাথে ঘুরিছে কিছু খালি মামলার ভয়ে, মামলার ভয়ে। যে আল্লাহ ওটা বুঝে দিচ্ছে না, ইমামক দালিবির দায়িত্ব যদি চেয়ারম্যান মেম্বার ওর করে দায়িত্ব দেয়, ওরা নামাজি লোকের তালিকা দিবি, বেনামাজির দিবে না। সরকার যদি আইন করে আজান দেওয়া লাগবে না পাগল, 4:45 ফজরে আজান হবি, ওই 3:30টায় মসজিদের দেওয়া বসে থাকবি। এটা হচ্ছে আল্লাহর আইন। জাকাত চালু আমাদের দেশে। রমজানের 27 তারিখ জাকাত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কয়জন জাকাত দিয়েছে? জাকাত দেওয়ার কথা নয়, জাকাত আদায় করবে সরকার। আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করবে তাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাত আদায় করে সরকার, কোরআনে আছে আদায়কারী কর্মচারী জাকাত আদায় করবে, সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী জাকাত আদায় করবে। এটা কার বিধান?
এই বাংলাদেশে যদি 1000 কোটি টাকা জাকাত যদি এইবার সরকার আদায় করতো, 1 কোটি লোক 1 লাখ করে টাকা দেওয়া যেত। কইছে বাংলাদেশে টাকা আছে, এগুলো টাকা কোনটি গেল? 26,000 কোটি গুলো কোনটি গেল? মানে হ্যাঁ, একটা দুর্নীতির টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়া সার 150 টাকা বস্তা লাগতো, 150 টাকা। আজ ইউরিয়া সার 1360 টাকা 80 টাকা করে একটা অ্যামেস্টার টপ, 1600-1700 টাকা বোতল। কি হচ্ছে? জাতির কল্যাণ নাই। জাতি খালি সরকার দেখতেছে যারা পুঁজিপতি, যারা অর্থশালী, এরা টাকার পাহাড় করতেছে, আর গরিব মানুষ হাঁস চড়ে কাদো ঘাটে ওই বিছনা বুনে মোলো, খট্টের ছড়ে মানুষ বিছনা বুনে মোলো। জাতির কল্যাণের জন্য কোরআনে আইন আছে, কিন্তু গরিবের পুনর্বাসন হবে। একটা হলো চামড়া, একটা হলো জাকাত, একটা হলো ওসর, আর একটা ফেতরা। এই 4টা জিনিস বাংলাদেশে যদি ব্যবহার হতো, 20 বছরের মধ্যে 1 টাকা জাকাত খাওয়ার লোক থাকবে না। আর আমার দেশে ফেতরা দেয়, তাই 2 টাকা করে দেয়। একদিন গেছে লিবার, করছে আব্বা বাড়িতে নাই, আরো 2 দিন পর আসিস বা গেছে, করছে বিটির বাড়িতে গেছে, আর 4 দিন পর গেছে, করছে খুরচা টাকা নেই। 6 দিনের দিন ওই ফকির কছে তোর ফেতরা তুই খা। এগুলা আবাদত দিয়া আইটালিয়া যদি কেউ বগুড়া ওই ফত্তালি বাজারত ইলশা কিনবার দেয়, আইটালি 1 বস্তা আইটালিয়া, ওই আইটার চাকে তোর মাথা ফাটাবি। তোর মাথা ঠিক আছে, আইটিয়া দিয়ে তুই ইলশা কিনবার যাচ্ছু? ওই 2 টাকার ফেতরা এটা সরকার আদায় করতে হবে, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে গরিব সবচেয়ে পুনর্বাসিত হবে গরুর চামড়ার টাকা দিয়ে। লক্ষ কোটি কোটি পশু জব হয় কুরবানির দিনে, কি হুজুর? কিন্তু কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার এই কয় বদমাইশ আছে ট্যানারি ব্যবসা, এরা করছে এইবার ট্যানারি খারাপ, চতুর্দিকে 1 ফুট করে 45 টাকা ফিট। এই কথা বল। তাহলে চামড়া যদি দাম কম হয়, আমি 1 গরু এইবার কুরবানি দিছি 300 টাকা দাম, কত সেলার আগেই আমি কত না সেললে দাম নাই, যদি কাটিয়ে দেয় তুমি আরো 50 টাকা কম দিও। 300 টাকা কয়ে গেছে, উই আর দ্বিতীয়বার আসেনি। সেই চামড়া তো পুরো একটা মাদ্রাসার দিছি, উই লিয়ে যা 700 টাকা দিয়ে বেচেছে। উই আবার যার কাছে বেচেছে করির হাটত, উই বেচেছে 1200 টাকা দেয়। উই আবার বগুড়া বেচেছে ওই কালীতলা চামড়ার আড়ত 2200 টাকা দেয়। উই আবার বেচেছে ঢাকাত, ওর দাম আর আমি শুনবার পারিনি। করছে ভারতত যাচ্ছে চামড়া পাকা করার জন্য। 1 চামড়া ভারতের থেকে পাকা করে আনলে একটা চামড়া 22,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। 22,000 টাকা দিয়ে বিক্রি করে আমাকে জুতা সুর বাটা জুতার কোম্পানি 1 জোড়া চামড়ার অরিজিনাল গরুর চামড়ার জুতার দাম লিখছে 10,000, তারপরে 5,000, আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 499 টাকা করে দাম। আর মানচক করছে তোরা ওই রবারের চামড়া, ওই রবারের ওইগুলা শেখাল উঠে দিলে জুতা বানাচ্ছে, জুম্মার গেটত গেলে খালি কালো কালো রবারের জুতো, একটা কুত্তা জুতো হয় না। ভালো জুতো করে চুরি চোর, আর কুত্তা চুরি করে রবার। এগুলাই আমাদের দিয়ে আজকে গরিবের আমরা টাকা দিতে পারছি না। কয়েক বছর হলে আমার এই জীবনে 2.3 মণ গরুর গোস্ত, তার হচ্ছে সে গায়ের চামড়া বেচেছি 4,500 টাকা দেয়, আর 4 লাখ টাকার গরুর চামড়া 350 টাকা দাম। আর ঠিকই জুতার দাম অ্যাপেক্স, বাটা, এলে বিভিন্ন কোম্পানির লোক কোটি কোটি টাকা ইনকাম করছে, গরিব টাকা পাচ্ছে না। আর মাদ্রাসার হুজুরা করছে হুজুর একটা চামড়া দেন হুজুর, লেখাপড়ার সময় কে প্রাইমারি সরকার বেতন দেয়, হাফিজি মাদ্রাসা কি অপরাধ করছে তুমি বেতন দাও না? কারণ তুমি যদি বেতন না দাও হাফিজি মাদ্রাসা স্ট্রাইক হবে, কারো জানাজা করবো না, জানাজা বন্ধ। একটা মানুষ হাফিজি মাদ্রাসার বেতন দেবে না, দুনিয়া ভিক্ষে করে মাদ্রাসা চালাচ্ছে। আর করছে হুজুর আমার আব্বা মরছে, এনা 10-12 জন ছাত্র লিয়ে দা কোরআন শরীফ পড়েন। ওই হুজুর লিয়ে দা এই 10-12 জন ইতিমুখ লিয়ে দা কোরআন শরীফ পড়ছে, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। উই এমপি খিলেছে ওই কমলা আপেল আঙ্গুর, আর এই মাদ্রাসার ছাত্র খিলেছে সিলভারের ঘাটি। এগুলা দিয়া জান্নাত বাটাম ফাটাবি মরে দেখ তোর কি হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে।
আজকে তারকের বেতন নাই, যারা ভার্সিটির হিটু হিটু ঠেকে দেয়া মহিলা জেন্টুল যারা বাদাম খাচ্ছে, তারপর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে দেয়। আর মাদ্রাসার হুজুর করছে তুই ধান আদায় কর, টিউব ছাড়া সাইকেল দে। আর হুজুরা তাই করছে কি সুন্দর তুই ধান দেছে বা একটা জমিওয়ালা ধান ওষুধ দেওয়া লাগবে 50 মন, ওই 3 মন ধান 3 খাতি দিয়া করছে প্রচুর দিছি। হ্যাঁ কথা বল না, এগুলোর কোরাই হিসাব হবি, কোরাই হিসাব হবি। তোমার টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, তোমার যদি 1000 কোটি টাকা থাকে 1,02,500 টাকা জাকাত দিতে হবে। তোমার 1000 কোটি টাকার কত জাকাত আছে এটা সরকার আদায় করে গরিবের কাছে পুনর্বাসন করতে হবে। গরিব যদি টাকা পায়, দুস্থ মানবতার সেবা পায়, কাউরো বাড়িতে চুরি হবে না, অভাব থাকবে না, কাউরো বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না। এইগুলির কথা হুজুরা কবে না, আমরা কই দেখে হুজুরা খারাপ, ওরা জামাতির বক্তা, তুই অজামাতির বক্তা লিয়ায় কথা কোনে ঘেরা। মসজিদের ইমামতি নিতে ইন্টারভিউ লাই, এই শুনিস তো কোন দল করে, তবলিগ না কওমি না আলিয়ে, বুঝতে পাবো খালি মরিয়া তো বাটাম ফাটে ফেলে দিবি। ইমাম এই যে আপনাকে সান্তার না ভাই, সান্তার, এই সান্তারে রেল স্টেশন নাই। আচ্ছা যে গাড়ি বোনার পাড়া যাবি, এই বোনার পাড়ার 70টা বগি, কিন্তু ওই বগির সামনে নিয়ে যা পার্বতীপুরের ইঞ্জিন লাগে থসে। প্যাসেঞ্জার কোনো বোনার পাড়া যাওয়ার জন্য উঠছে, কিন্তু ইঞ্জিন লাগাচ্ছে কোনটি গাড়ি? পার্বতীপুরের। হুইসেল মারছে স্টেশন মাস্টার, গাড়ি পার্বতীপুর দিক চলে যাচ্ছে, সে প্যাসেঞ্জার উঠছিল বোনার পাড়ার, এই কোনটি যাবি? শুনে যাচ্ছে সব পার্বতীপুর। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে এরা সব পার্বতীপুরের ইঞ্জিন, আর প্যাসেঞ্জার চলছে মোর জান্নাতে। স্টার্ট করেছে মোর চলে যাচ্ছে হর হর করে। একদিনও বিচার হবে না। কোরআন শরীফ সূরা কফ 26 পারা, ইমাম আছেন, হাফেজ আছেন, দেখবেন আমি একটিও কথা দলিল ছাড়া বলি না। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিন্তু ওজন হবে না। আল্লাহ বলছেন ওজন করার দিন সত্য, কিন্তু ওজন হবে না। অনেক মানুষের ওজন হবে না। আল্লাহ বলছেন ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, কিন্তু নেকির পাল্লা ওজন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, বিচার হবে না, হিসাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আনি। হে হুজুর জোরে কোন না আপনি খালি মুখ লড়ালে হবে? আল্লাহ বলেছেন কোরআনের সূরা কফ 26 পারা যে কিয়ামতের দিন আমি হুকুম দিয়ে দেব, হে আমার ফেরেশতারা 5টা দোষ যাদের থাকবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। কয়টা দোষ? 5টা দোষ। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কোন মানুষের কি দোষ আমি কি জানি, তুমি তো জানো, তাহলে ছেলে দেখে দাও কে কে ওই দোষের দোষী। কবি না কথা কোন টাকা? তোর ফেরেশতারা তো মানুষের খবর জানে না, ওরকম যা কয় আল্লাহ তাই শোনে। আল্লাহ কথা ও অমুক 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 দোষদার করে ধরো জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা এক বাক্যে কবি আল্লাহ আমরা তো চিনি না তারা কারা। তখন আল্লাহ বলবে সূরা তোহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলবেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা কলিজা ফেটে যায়। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ায় যারা মানুষ ছিল আমার বান্দা, তাদেরকে কোরআনের কথা বলা হয়েছিল, নবীদের বক্তৃতা তাদেরকে শুনে দেওয়া হয়েছিল, কিন্তু তারা বক্তৃতা আমার কথা শোনার পর যেভাবে চলা উচিত ছিল সেইভাবে না চলে উল্টো পথে চলেছিল। অ্যাবাউট টার্ন, উত্তর দিকে যাওয়ার কথা কিন্তু তারা দক্ষিণ দিকে গিয়েছিল। আমি আল্লাহ বলে দিয়েছি তাদেরকে যে যারা এইভাবে আচরণ করবে, কথা শোনার পর বিপরীত মুখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দিব। জীবনের সাথে তার সম্পর্ক, তাদের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে? আজকে বাংলাদেশে আমরা যত ইনকাম করি, যতই ব্যবসা থাক, তাও কেউ শান্তিতে নাই।
ও সারাদিন সান্তার বেজিচ্ছে, বগুড়া বেজিচ্ছে, নন্দীগ্রাম কাপুর বেচে, বাড়িতে এসে দেখে এক বেটা নামাজ পড়ে না, আর এক বেটি আর একখান দিয়ে চলে যাচ্ছে। তো টাকা দিয়ে কি করবো? সবচেয়ে শান্তিতে আছে ওই ব্যক্তি যার ছেলে মেয়ে চরিত্রবান, নামাজি। হ্যাঁ ঠিক। তাহলে আপনার সন্তানক নামাজি বানানোর পরিকল্পনা করা লাগবে না? আপনি পিতে আপনার একটা 100% ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে একটা মোনাজাত আছে। কোনো পিতা মাতা যদি এই মোনাজাত করে আল্লাহর কাছে করলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আল্লাহর ওই বান্দার সন্তানগুলিকে নামাজি মোত্তাকি বানায়া দিবে। কেন সেই মোনাজাত ইমামরা একদিনও কোনো মুক্তাদিক শিখালো না। আমাকে ওইটি এক ইমাম মোনাজাত করে রব্বি হাবলি মিনাস সলিহিন, মোনাজাত করে এক মুক্তাদি